হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা। আজ হচ্ছে তোমার শুক্রবার, আর এখন বেজে গেছে প্রায় তোমার 8:15 বাজে এখন। তো সকালে বসিয়েছি এখানে দেখো আলুর তরকারি, আর এখানে করছি তোমার লুচি। তো মাম্মাম স্কুলে যাবে, আজকে মাম্মামের লাস্ট দিন স্কুলে, তারপরে 1 মাসের জন্য ছুটি হয়ে যাবে। তো মাম্মাম সকালে বললো আজকে রুটি সবজি টিফিন নিয়ে যাবে, সেজন্য আমি লুচি আর সবজি করে দিচ্ছি। তো চলো বন্ধুরা, সারাদিন সাথে থাকো আর পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখো। আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। আর মাম্মাম উঠে পড়েছে, মাম্মাম এখন মুখ ধুচ্ছে, আর আমি এখানে 2 বালতি কাপড় ভিজিয়েছি। তো 1 বালতি কেচেছি, ধোয়া হয়নি এখনও। তো আর এদিকে বিছানাপত্র সব উল্টিয়ে দিয়েছি, আর কিছু এই ঘরেও বিছানাপত্র উঠাইনি এখনও। আর ওখানে মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি চা আর বন। তো বিছানাপত্র এখনও উঠাইনি। তো তাড়াতাড়ি এই দেখো মাম্মামের কীর্তি দেখো, ও মুখ ধুয়ে আসলেই আমার নাইটিতে ওকে মুখটা মুছতে হবে। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, ব্যাগ গোছানো হয়ে গেছে, তাড়াতাড়ি করো। তো মাম্মামকে স্কুলে দিতে যাব, আর তোমাদের সাথে সারাদিনে কতটা কিছু শেয়ার করতে পারবো জানি না বন্ধুরা, যেহেতু আজকে ঘরটা ছেড়ে দিব। আজকে আমরা নিজের ফ্ল্যাটে চলে যাব, নিজের ফ্ল্যাট বলছি কেন, নিজের বাড়িতে চলে যাব। সেই জন্য মিস্ত্রিরা একটু পরেই আসবে, এসে যাও খেতে বসো, খাটটাটগুলো খুলবে। সেই জন্য বিছানা চাদরটা উঠিয়ে ভিজিয়ে দিলাম। তো বিছানা মাম্মামকে স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে তারপরে বিছানাগুলোকে তোমার আমি গুটিয়ে দিব। আর কি বলতো, ওই বাড়িতে আজকে মাছ রান্না করতে হবে। কালকে যেহেতু এই বাড়িতেই রান্না করেছিলাম, এই বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম, ওই বাড়িতে আর করিনি। তো আজকে বলছে যে ওই বাড়িতে মাছটা রান্না ওই বাড়িতেই করতে হবে। তো আজকে মাছ খাবো, তো বাজারও নিয়ে আসতে হবে, যেহেতু ঘর দুয়ার উল্টানো রান্নাবাড়ি। তো বুঝতেই তো পারছো কতটা চাপ হয়ে যাবে। জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কতটা কি তোমাদের দেখাতে পারবো, তো জানি না। আর এই ঘরটাতে কি বলতো ছিলাম, তো 8 মাস হয়ে গেল এই ঘরটাতে আছি। তো বেশ মানে একটা মায়া পড়ে যায় না, যেখানে তুমি দেখবে কিছুদিন থাকবে সেখানে একটা মায়া এসে যায়। তো এখানে পুরো মনে কি কেমন যেন লাগছে, মানে কি বলতো, যে একবার ওই বাড়ি থেকে সব নিয়ে সেখানে আবার একটা নতুন সংসার বানালাম, আবার এই সংসারটাকে ভেঙে আবার নিয়ে যাও, মানে খাটনিটাও তো অনেকটাই না। তো বুঝতেই তো পারছো আমার উপর দিয়ে কতটা খাটনি যাচ্ছে। যতদিন হচ্ছে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসা থেকে মানে প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে। তো চলো এখন আর বেশি কিছু শেয়ার করছি না, কারণ আজকে মানে অনেক কাজ আছে, অনেক কাজ, মানে কত দূর কী করতে পারবো আমি বলছি তো আমি নিজেও জানি না। তো যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর ভিডিওগুলো তো করছি, এডিটিংই করার টাইম পাচ্ছি না। যখন ওই বাড়িতে চলে যাবো একটু হালকা হব, তখন আস্তে আস্তে সব ভিডিওগুলো এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর বেশি বক করছি না, এগুলো করে নিয়ে পরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা দেখতেই তো পাচ্ছ মিস্ত্রি দাদা চলে এসেছে, এখন ছেলের ঘরের খাটটাকে খুলে তারপর ওই বাড়িতে গিয়ে সেট করবে। তো খাটগুলো খুলছে। তো আজকে যেহেতু ওই বাড়িতে মাছ রান্না করতে হবে, সেই জন্য ভাবলাম রান্নাবাড়ি করব যখন, তখন জিনিসপত্রগুলো আস্তে আস্তে টানা ছাঁচড়া করতেই হবে যেহেতু। সেই জন্য মিস্ত্রিদাকে ফোন করা হলো যে আপনি এসে খাট দুটো খুলতে থাকেন। যদি আজকে দুটো খাট খুলে নিয়ে যাই, তারপরে বিছানাগুলো করতে পারি, তাহলে আলমারি শোকেস এগুলোকে আবার সব খালি করারও ব্যাপার আছে। তো আস্তে আস্তে তো সবই করতে হবে। সেই জন্য দেখো খাটগুলো খুলছে। কেমন লাগছে বলো, ফাঁকা ফাঁকা কেমন লাগছে, খুব খারাপ লাগছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো দেখো মোটামুটি অনেকগুলো জিনিস আমরা শিফট করে নিয়েছি এখানে। আর মাম্মামকে দেখো স্কুল থেকে চলে এসেছে মাম্মাম, এই যে। আর ওইখানে আমার দিদি এসে গেছে, রান্না করছে। আর এই খাটটা সেট করা হয়ে গেছে দেখো, এখনো বিছানাপত্র কিছু পাতা হয়নি। আর এই ঘরে এখন খাট সেট করছে। ঘরটা কেন জ্বলে না, তারা অন্ধকার এই জ্বালো হয়ে গেছে। এই ঘরে এখন দেখো এই খাটটা নিয়ে এসেছে, এগুলো এখন সেট করা হবে। আর
জিনিসগুলো এখানে সাইড করে দিচ্ছি। এগুলো হচ্ছে 8 দিন পরে ফেলতে হবে। তো এইভাবেই আছে এখনো। ওই বাড়িতে সব জিনিস ছড়ানো ছিটানো, এখন এগুলো মানে করতে যে কতদিন লেগে যাবে সেটাই আর ভালো লাগছে না। তো চলো আস্তে আস্তে এগুলোকে সেট করে নিতে হবে। যেহেতু নিজের বাড়ি চলে এসেছি তার আনন্দটাই অন্যরকম, তাই না? তো চলো এখানে দেখো মিক্সচার মেশিন নিয়ে এসেছে, মশলা করবো। দিদি রান্না করছে, আমি মশলাটা করে দিই, দাঁড়াও। আর এই যে জল নিয়ে আসলো, আমাদের এখানে ট্যাপের জলের প্রবলেম দেখা দিয়েছে, সেই জন্য এখন আমরা এই জলগুলো খাচ্ছি। দাঁড়াও জলগুলো ঢুকাই। তো বন্ধুরা দেখো জিনিসপত্র খাটটা চলে গেছে, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এত জিনিসপত্র এখন টানা ছাঁচড়া করতে লাগবে। আর এখানে বিছানাপত্রগুলো রাখা হয়েছে, আর এই ঘরেরও খাটটা খুলে দেওয়া হয়েছে। এই যে সব জিনিস এরকম এলোমেলো, এখন এগুলোকে সব আস্তে আস্তে নিয়ে যেতে হবে। এই যে, আর এই দিক দিয়ে দেখো জানালাটাকে, এই যে দেখতে পাচ্ছ, এখন সব এলোমেলো হয়ে আছে। এগুলো কতক্ষণে করবো তাই মনে হচ্ছে। তো চল ফটাফট এগুলো কিছুক্ষণ গোছাই। মাম্মাম স্কুল থেকে এসে স্নানে ঢুকেছে, আমি এগুলোকে একটু ততক্ষণ গুছিয়ে সব পরিষ্কার করে নিই। আর রান্নাঘরেরও গ্যাস নিয়ে যাওয়া হয়েছে, সিলিন্ডারটা নেওয়া হয়নি, শুধু উনানটা কিছু বাসনপত্র নিয়ে যাওয়া হয়েছে। তো এখানে কিছু বাসন আছে, তো এগুলোকে সব ক্লিন করতে হবে। এই যে সব ছড়ানো ছিটানো, কেমন লাগছে না দেখতে? ছিলাম তো 8 মাস, তারপরে এখন এরকম এলোমেলো দেখতে না একদমই ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তো চলো সব বিছানাপত্র এগুলোকে আমি ফটাফট গুছিয়ে নিই, নাই দেরি হয়ে যাচ্ছে। আজকে পুরোটা কমপ্লিট করা যাবে না, আস্তে আস্তে করতে হবে। এখন তো পুরোটা একবারে হবে না, আস্তে আস্তে এগুলোকে সব এখন পরিষ্কার করে তারপরে তো ওই বাড়িতে নিয়ে যাচ্ছি আমরা। আর আজকে আলমারি, শোকেস আর এই যে শোকেসটা, এগুলো আজকে নিয়ে যাব না, এগুলো কালকে নেবো। আজকে এগুলো শুধু গুছিয়ে নিই, আর খাটটাট সেট করলে বিছানাপত্রগুলো নিয়ে যাবো। আর ওই বাড়িতে তো রান্না হচ্ছে, তোমাদেরকে তো দেখালাম। গামছা দিব আনি তো চলো, আর এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও করা হবে না, আর এই রান্নাঘরে রান্না করি সেটাও আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এখন থেকে আবার নতুন রান্নাঘরে গিয়ে রান্না করব, আমার বাড়ির রান্নাঘরে গিয়ে রান্না করব। তো চলো এগুলোকে আমি ততক্ষণ মাম্মাম স্নান করতে করতে কিছুটা গুছিয়ে নিই, তারপরে আবার করতেই থাকবো আস্তে আস্তে করতে করতে, তারপরে আবার সব একইভাবে চলে আসবে। চলো অনেক কাজ আছে, কিন্তু অনেক কাজ আছে, কতক্ষণে কী করবো জানি না। তো চলো ফটাফট করতে থাকি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। তো আজ এই বাড়িতে আমার তোমাদের সাথে লাস্ট ভিডিও, আর এই বাড়িতে আর ভিডিও করতে পারবো না। তো আর কালকের থেকে আমার নিজের বাড়িতে ভিডিও হবে। তো দেখো বন্ধুরা, মোটামুটি সমস্ত জিনিসপত্র নিয়ে গেছি, আর অল্প কয়েকটা জিনিস আছে এখানে। আজকে সারাদিনে এগুলোকে নিয়ে যাব। এখানে কিছু জিনিস আছে দেখো, আর রান্নাঘরটা চলো দেখায়। রান্নাঘরের সমস্ত জিনিসপত্র মোটামুটি চলে গেছে, কিছু কিছু টুকিটাকি জিনিস আছে এখানে। এই যে এখানে জিনিসগুলো মাজা ঘষা করতে হবে কিছু, সেই জন্য রাখা হয়েছে। রান্নাঘরটা ক্লিন করব, একদম পরিষ্কার করে দিতে হবে রান্নাঘরটা। আর আজকে তোমার বাথরুমটা একদম ক্লিন করে দিয়েছি। এই দেখো, ধরো ব্যাক ক্যামেরা করে দেখো, দেখো পুরো বাথরুমটা পরিষ্কার করা হয়ে গেছে। এই যে একদম সব পরিষ্কার করেছি, তো সব পরিষ্কার করে দিয়েছি একদম। এই যে দেখতে পাচ্ছ, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এখানে কিছু জিনিসপত্রগুলো আছে, ওগুলো সব নিয়ে যাব, গিয়ে এই ঘরটাও ক্লিন করে দিব, একদম পরিষ্কার করে দিব। আর রান্নাঘরেও কিছু জিনিস আছে, এগুলো আজকে সব করতে হবে। আর ওই বাড়ির অবস্থা তো একদম জঘন্য হয়ে আছে, চলো দেখাই। এ ঘরে এই জিনিসপত্রগুলো এইভাবে রেখেছি, এই যে এগুলো সব এখানে ছড়িয়ে ছিটিয়ে দেখো রেখেছি এখানে। আর এই যে মাম্মাম একটু নাচ করলো। আর আজকের ওয়েদারটা খুবই ভালো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার,
দেখো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রৌদ্রু নেই, একদম হালকা হালকা রৌদ্রু আছে, সেই জন্য ভালো লাগছে একদম। তো একদম দেখো হালকা হালকা রৌদ্রু, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর এই যে জানলার এখানে বসে তোমাদের সাথে একটু ভিডিও করতাম। তো চলো ওই বাড়িতে যাই। এই যে কিছু কিছু জিনিস যতবার আসছি কিছু কিছু জিনিসের দরকার পড়ছে, ওগুলো শুধু টানছি, টানা চাচড়া করছি, তো সব টেনে টেনে নিয়ে যাচ্ছি। এখনও ওইদিকে ঘড়িটা, তোমার দেখো ঘড়িটা লাগানো হয়নি, আর ওই যে কলিং বেলটা নষ্ট হয়ে গেছিলো, তো ওটাকে আবার লাগিয়ে দিয়েছি। আর এই যে ফ্যানটা খোলা হয়নি, ফ্যানটা খুলবো। আর ওই ঘরের ফ্যানটা নষ্ট হয়ে গিয়েছিল, ওটা পাখাটা দিয়ে দিয়েছি। আর এই যে ফ্যানটা এখনো লাগানো হয়নি, তো আজকে বলে লাগিয়ে দিয়ে যাবে, তো জানি না কখন আসবে লাগাতে। তো চলো ওই বাড়ি যাই, আর ওই বাড়ি গিয়ে তোমাদের পরিবেশটা দেখাবো। আর আজকে ওই বাড়িতে ওয়াইফাই এর কানেক্টটা করে গেল, ওয়াইফাইটাও লাগিয়ে গেছে। মা ওই পুরানো ফোনটা নিয়ে নি, ওই ফোনটা নিয়ে, ওই ফোনটা আছে ওই বাড়িতেই আছে, নিয়ে গেছে ওটা। তো মাম্মার আমি চলে এসেছি এই বাড়িতে। কিছু বলবা? এই ঘরটাকে মিস করবা? হ্যাঁ এই যে মামা এই ঘরটাকে মিস করবে, আই মিস ইউ তাই বলছে। দেখো তো এই ঘরগুলো অনেক বড় ছিল, আর আমার ঘরগুলো একদম ছোট ছোট হয়ে গেছে, সেই জন্য বলছে মা নাচ করতে অসুবিধা হবে, আই মিস ইউ। আর এই গরমে আমার প্রচণ্ড ঘামাচি বেরিয়ে গেছে, আর শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে, কারণ এত খাটনি পড়ে গেছে না, কয়েকদিন ধরে এত খাটনি হয়ে যাচ্ছে, শরীরটা একদম খারাপ হয়ে যাচ্ছে। তো চলো ওইখানে আরও কিছু কাপড় চোপড় আছে, তো আজকে দিদি আছে যেহেতু, সব আজকে কোনো মতো ডাল ভাত রান্না করে এখন খেয়ে নেবো। খেয়ে তারপরে সকালে দিদি বানিয়েছিল পরোটা, আলুর তরকারি আর মিষ্টি দিয়ে সকালে জলখাবারটা খেয়েছে। তো খেয়ে দে, তো চলো তখন এগুলো নিয়ে গিয়ে তখন চলো দিদি রান্নাটা বসাবে, দেখি রান্না ঘরে আর কিছু নেওয়ার মতো আছে নাকি। আর এই ডামগুলো খালি হয়ে গেছে, তো ভাবলাম এখানে মেজে টেজে এখানে কুকুর করে রেখে পরে নিয়ে যেতে পারবো। তো চলো আর বেশি বক করছি না, ওইদিকে দিদি রান্না বসিয়েছে, চালের কৌটা টোটা আমাকে নিতে হবে। চলো চলো ওঠো ওঠো ওঠো, চলো নিয়ে যাই কিছু কিছু জিনিস, পরে আবার আসবো, এসে আবার সব নিয়ে গিয়ে একদম ঘরটাকে ক্লিন করে দিই, তারপরে টাকাটা বাইক হয়ে যাবো। চলো। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, বাবা লোকনাথ বাবার আজকে জন্মদিন, তো সেই জন্য সামান্য একটু ফল টল দিয়ে একটু বাবার পুজোটা করছি। তো বুঝতেই তো পারছো বাড়ি থেকে মানে এসেছি, এক জায়গা থেকে এসেছি, সমস্ত এলোমেলো করা আছে, তো সামান্য আম লিচু মিষ্টি তোমার কাজু কিশমিশ এটা দিয়ে একটু পুজো দিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা আজকে ফুল কিনে নিয়ে এসেছিলাম, তো আসনটা একটু সাজিয়ে দিলাম, তো বেশ ভালো লাগছে, আর মনটাও বেশ শান্তি শান্তি লাগছে, বাড়িতে পুজো করতে পারলাম, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। তো চলো পুজোটা করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে, তারপরে রান্না বসাবো। তো চলো তোমরাও দেখতে থাকো আর সবাই পাশে থেকো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আমি খুব একটা ভালো নেই, তো বুঝতেই পারছো, মানে ঘর ছাড়লাম, ভাড়া বাড়ি ছাড়লাম, ছেড়ে নিজের বাড়িতে এসেছি, কোনো গোছগাছ কিছু হয়নি। এখানে দেখো সব জিনিস এইভাবে জাম দিয়ে রেখে দিয়েছি, মানে টাইমই পাচ্ছি না, আর শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এত টানা চেষ্টা করে, পায়ের ব্যথাতে এই পাটার ব্যথা, এত ব্যথা বেড়ে গেছে, কিচ্ছু করতে পারছি না, কাজই করতে পারছি না। তো ওষুধ এনে খেয়েছি, একটু কমেছে, তারপরে কাজ করছি। তো দেখতেই পাচ্ছো একটু বসেছি, জানো স্নান ধান করে পুজো দিলাম, দিয়ে বসেছি। দেখো সব জিনিস এলোমেলো, চারিদিকে শুধু এলোমেলো হয়ে পড়ে আছে। আর শোয়ার ঘরটা, আমাদের যে বেডরুমটা, ওটা একটু গুছিয়েছি, এখানে খাট সেট করেছি, এখানে শোকেসটা বসিয়েছি, টিভিটা বসিয়ে দিয়েছি। কালকেই সেটটা বক্সের লাইনটা না লাগিয়ে দিয়েছিল, তারপরে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হয়ে লাইনটা চলে গিয়েছিল, তো এখন আবার ওটা লাগিয়ে দিল। আর মাম্মামের যেহেতু স্কুল বন্ধ, আজকে সানডে, মাম্মাম বিছানায় খেলতে তারপরে মাম্মামের ম্যাম পড়ার জন্য ডেকেছে, তো মাম্মাম পড়তে চলে গেছে। আর খাটটা এইভাবে রেখেছি, তো আর এখানে একটু গলির মতো বেরিয়েছে, তো
তো এখানেই ঠাকুরটা রাখলাম, তোর জায়গা হচ্ছে না, তো এখানে বসে পুজো দিতে না খুবই কষ্ট হচ্ছে, একদম চাপা জায়গা। তো কি করব, কষ্ট করলেই কেষ্ট পাওয়া যাবে, তো দেখি কষ্ট করে যাই। আজকে যেহেতু লোকনাথ পুজো ছিল সেই জন্য একটু জল মিষ্টি দিলাম লোকনাথ বাবার ওখানে। আর এখান দিয়ে তো দেখতেই পাচ্ছ সব মেলে দিয়েছি। কালকে এখানকার ড্রেনটা একটু প্লাস্টার করেছিল, বৃষ্টিতে আবার নষ্ট হয়ে গেছিলো। যেদিন এই ড্রেনটা প্লাস্টার করে না সেদিনই বৃষ্টি আসে আর নষ্ট করে। আর এই জিনিসগুলো আমি ওখানেই রেখেছিলাম, তো ছেলে আবার ওখানেই আবারই রাখলো, ওয়াইফাইটা রাখলো। আর দেখো এই ঘরে না ভিডিওগুলো একদম ভালো হচ্ছে না, কারণ রং করা নেই, সেই জন্য একদম ভালো হচ্ছে না। একদম একটা হোয়াইট সিমেন্ট শুধু মারা হয়েছে, কারণ ওয়ালটা একদম ভেজা, তো সেই জন্য রং করা হয়নি, সেই জন্য কেমন লাগছে না দেখো দেখতে, একদম মানে গোলা গোলা লাগছে, রডের আলোতেও কেমন লাগছে। তো আর কী করা যাবে। আর বিছানাপত্রগুলো এখন মানে বালিশ টালিশগুলো ওখানেই রেখেছি, এখনও তো সেভাবে পরিপূর্ণ করা হয়নি। শোকেসের ভিতরগুলোও তো কোনো মতো একটু জামা কাপড় গুছিয়েছি, ওখানে মাম্মামের বইগুলো সাজিয়েছি। তো আস্তে আস্তে করতে হবে, একা একা তো আর সম্ভব হয় না এত কাজ করা। তো দিদি এসে তাও করে দিয়ে গিয়েছে 2 দিন, তো আজকে আর দিদিকে ডাকিনি, আজকে আমি সারাদিনে করব। আর মাম্মামের নাচের স্কুল আছে আজকে আবার, তো এখন ভাত বসিয়ে দিব। আর আজকে চিকেন এনেছে, তো চিকেন আর ভাত করে নিব, তাহলেই হয়ে যাবে। তো চলো রান্নাটা বসাই। তো সকাল থেকে পুজো দেওয়ার পরে এখন শুধু ক্রিম রোল খেলাম একটা, তাছাড়া কিছু খাইনি। দাঁড়াও একটা ফোন আসছে। তো বন্ধুরা দেখো এখানে মাংস বসিয়ে দিয়েছি। তো মাংস হচ্ছে, যেহেতু কোনো জিনিস খুঁজে পাচ্ছি না, হাতের কাছে কিচ্ছু নেই, সেই জন্য সামান্য মানে যা যা পেয়েছি সেগুলো দিয়ে করে নিচ্ছে। আর ওই যে কালকের একটু ডাল ছিল, তো ডালটা গরম করে নিব। আর চিকেন যদি করি না, এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, চিকেনটাতে দিব। আর চিকেন করলে আর অত কিছু লাগে না, চিকেন আর ভাত করলেই হয়ে যায়। আর কালকের একটু ডাল ছিল, তো এই দিয়ে আজকে খাওয়াটা হয়েই যাবে। এখনও গোছগাছ করতে অনেকটা টাইম লাগবে, সেই জন্য তোমার কোনো মতো রান্নাটা করে নিলাম। আর এই যে দেখো দেখছি চিকেনটা সিদ্ধ হয়েছে কি না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, কয়েকদিনের ভিডিও একসাথে জুড়ে ভিডিওটা প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও, তাহলে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার দেখা হবে।